বাবা যখন ছোট। আলেকজান্ডার রাস্কিন। আদরের ছেলে মেয়েরা, এই বইয়ের জন্ম কথাটা বলি শোনো। আমার এক মেয়ে আছে, সাশা। এখন অবশ্যই দিব্যি বড়সড় হয়ে উঠেছে সে। নিজেই বলে, আমি যখন ছোট্ট ছিলাম, তা এই সাশা যখন ছিল একেবারেই ছোট্ট, তখন ভারী ভুগত সে। কখনো ইনফ্লুয়েঞ্জা, কখনো টনসিলাইটিস, তারপর কানের ব্যথা। তোমাদের যদি কখনো কান কটকট রোগ হয়ে থাকে, তাহলে নিজেরাই বুঝবে সে কি যন্ত্রণা। আর যদি না হয়ে থাকে, তাহলে বুঝিয়ে বলা বৃথা, কেননা সে বোঝানো অসম্ভব। একবার সাশার কানের যন্ত্রণা খুব বাড়ল। সারাদিন রাত সে কাঁদলে, ঘুমোতে পারছিল না। আমার এত কষ্ট লাগছিল যে নিজেরই প্রায় কান্না এসে যাচ্ছিল। নানা রকম বই পড়ে শোনাচ্ছিলাম, নয়তো মজার মজার গল্প বলছিলাম। আমি বলছিলাম ছোটবেলায় কিরকম ছিলাম আমি। নতুন বল ছুঁড়ে দিয়েছিলাম মোটর গাড়ির নিচে। গল্পটা সাশার ভারী ভালো লাগলো। ভারী ভালো লাগলো যে তার বাবাও একদিন ছোট্ট ছিল, দুষ্টুমি করত, কথা শুনতো না, শাস্তি পেত। কথাটা মনে ধরলো তার। তারপর থেকে যেই কান কটকট করতো, অমনি সাশা ডাকতো, বাবা বাবা শিগগির, কান কটকট করছে, বলো না তুমি ছোটবেলায় কি করতে। আর ওকে যেসব কথা শুনিয়েছিলাম, সেইগুলি তোমরা এখন পড়বে। গল্পগুলো একটু মজার, মেয়েটির রোগের যন্ত্রণা ভোলাতে হচ্ছিল তো। তাছাড়া লোভ, বড়াই, ন্যাকামি জিনিসগুলো যে কত খারাপ, সেটাও মেয়েকে বোঝাতে চেয়েছিলাম বই কি। তবে ভেবো না যে আমি সারা জীবনই ছিলাম অমনি লোভী ন্যাকা। খুঁজে খুঁজে শুধু খারাপ ঘটনাগুলোকেই বেছেছি। আর নিজের জীবনে তেমন ঘটনা না পেলে অন্য কোনো বাবার জীবন থেকে নিয়ে নিলে বা কে আটকায়। সবাই তো একদিন ছোটই ছিল। মোট কথা, গল্পগুলো বানানো নয়, সবই সত্যি। এখন সাশা বড় হয়েছে, ভোগে সে এখন অনেক কম। নিজে নিজেই বড় বড় মোটা মোটা বই পড়ে। তবে মনে হলো, একজনকার বাবা ছেলেবেলায় কি করত, সেটা শুনতে অন্য ছেলে মেয়েদেরও ভালো লাগতে পারে। এইটুকুই আমার বলবার কথা। তবে আরেকটি জিনিস আছে, সেটা বলতে চাই গোপনে। বইটি কিন্তু অসমাপ্ত। তার শেষটা আছে তোমাদের সকলের নিজের নিজের সংসারে। কেননা প্রত্যেকেরই তো বাবা আছে, আর ছোটবেলায় তিনি কি করতেন সেটা সবাই শোনাতে পারেন মাও। বলতে কি, আমি নিজেই সে গল্প শুনতে ভারী উৎসুক। এবার তোমাদের সকলের সুখ আর স্বাস্থ্য কামনা করে বিদায় নিই। তোমাদের আলেকজান্ডার রাস্কিন।